হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাতে চলেছি পটল চিংড়ি। আমি কিভাবে পটল চিংড়ি বানাই চলো দেখি। গ্যাসটা আমি অন করলাম, এবারে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে তুলে নিচ্ছি। আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোও তুলে নিচ্ছি। আলুটা তুলে নিলাম। এবারে এই তেলেই আমি পটলগুলো ভেজে নেব। পটলের মধ্যেও নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ। তোমরা নুন হলুদ মাখিয়েও ভাজতে পারো। পটলটাও ভেজে নিই। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিয়েছি। অল্প তেলেই পটলটা ভেজেছি। এখন তেল কম খাওয়াই ভালো। এবার কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো একটু সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবারে পুরো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিই। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি।
মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত আর আমন্ড, এটা বেটে রেখেছিলাম, এটা আবার দিয়ে দেবো। পোস্ত, কাজু বাদাম আর আমন্ড বাটা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিই, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিই। অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিয়ে কষালে মশলাটা ভালো কষা হয়। ভেজে রাখা পটলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিই। পোস্ত বাটা তো দিয়েছি, আবার এর উপরে আমি এবার একটু গোটা পোস্ত একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মশলাটা দিয়ে এগুলো সব কষিয়ে নিতে হবে। অল্প একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো আমার হয়ে গেছে, আলু পটল দিয়ে কষানোটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে, দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম, আলু পটলটা সিদ্ধ হোক। পটল চিংড়িটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প করে ঘি দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। ঘি গরম মশলা দিয়েছি, এবার একটু চাপা ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। পটল চিংড়িটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ধন্যবাদ।